পশ্চিম পাড়ায় আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ৮ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল হাসেম, উপস্থিত আছে দেওয়ান মোহাম্মদ মহিউদ্দিন বিপ্লব সহ বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত এলাকাবাসী, শহীদ জিয়া সৈনিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আজকে আমরা যারা রাজনীতির সাথে সরাসরি জড়িত, ঘনিষ্ঠভাবে জড়িত, বিভিন্ন দায়িত্ব নিয়ে কাজ করছি, আমাদের কারোই মনই ভালো না। গতকাল আমি গিয়েছিলাম এভারকেয়ার হাসপাতালে আমাদের নেত্রী খোঁজখবর নিতে। উনি হয়তো গতকাল থেকে একটু ভালো আছেন, কিন্তু ডাক্তারি বিদ্যায় এটাকে চূড়ান্ত ভালো বলা যাবে না। সেজন্য আমাদের উৎকণ্ঠা, আবেগ, চিন্তার কোনো শেষ নাই। যারা আমরা তাকে পছন্দ করি, ভালোবাসি, যা ওসিলে আজকে এই পর্যন্ত আসতে পেরেছি, 96, 2001-এ, 2008-এ, 2018-তে এবং এই বছর 2026-এর নির্বাচনে আমি 2বার সংসদ সদস্য হয়েছি এবং এটি আমার 5ম নির্বাচন। আমি 5বারে 5মবারের মতো আমি ধানের শীষ পেলাম নির্বাচন করার জন্য। যা উসিলা, যা বদন্যতাতে আজকে ডাক্তার সালাউদ্দিনকে ঢাকা 19 কিংবা আশেপাশে আরও অনেকে চিনে। সেই নেত্রী আজকে অসুস্থ। সারা দেশ যারা তাকে পছন্দ করেন সবাই দোয়া করছেন। তার বয়স 80 বছর এবং উনি বলেছেন যে এই দলকে মানুষ অনেক পছন্দ করে। আমার স্বামী হাতে গড়া এই দল তার নেতৃত্বে হয়েছিল 1978 সালে 1 সেপ্টেম্বর। 79 সালে সংসদ নির্বাচনে, যে নির্বাচনে আমার বাবা প্রথমবারের মতো জীবনে প্রথমবার সংসদ সদস্য হয় 79 সালে ফেব্রুয়ারি, সেই নির্বাচনে বিএনপি 260টি আসন পেয়েছিল। খালেদা জিয়ার নেতৃত্বে 91 সালে এবং 2001 সালে আবার উনি প্রধানমন্ত্রী হয়েছেন। এই দলকে মানুষ অনেক পছন্দ করে। পৃথিবীর ইতিহাসে আর কোনো রাজনৈতিক পরিবারকে পাওয়া যাবে না যে একটি ফ্যাসিস্ট সরকার তাদেরকে এত নির্যাতন করেছে। একটি মিথ্যা মামলায় তাকে 5 বছর এবং সেটি বাড়িয়ে 10 বছর শাস্তি দিয়েছে। 2 বছর তাকে ফিজিক্যালি জেলখানায় থাকতে হয়েছে। আপনি জানেন যে সে নানাবিধ অসুখে আক্রান্ত। ডাক্তার সুপারিশ করেছে, তার ব্যক্তিগত ডাক্তার তাকে বাইরে নেওয়া দরকার। শেখ হাসিনা নিতে দেয়নি। তারেক রহমানকে 111-এ 2 হাত 2 পা ফ্যানে ঝুলিয়ে রেখেছিল। ওইখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে যাতে সে তা পঙ্গু হয়ে যায় কিংবা সে মারা যায়। আল্লাহ উসিলা উনি সুস্থ আছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা আশা করছি যে ডিসেম্বর মাসে হয়তো উনি দেশে চলে আসবেন। এবং তার নামে একাধিক মিথ্যা মামলা হয়েছে এবং তার কোকো, তারেক রহমানের ছোট ভাই, তাকেও ঠিক মতো টেক কেয়ার করা যায় না, চিকিৎসা দেওয়া যায় না। তো এই যে একটি পরিবার দেশের জন্য, মানুষের জন্য, জনগণের কল্যাণে একটি দল করলেন, মানুষের আশা ভরসার দিকে তাকাতে তাকাতে তারা কত মানসিক কষ্ট পেলেন, মানসিক নির্যাতিত হলেন। এই দেশ থেকে যাওয়ার চিন্তা তো তারা করে নাই। এবং এখনো সে বলেছে অসুস্থ হওয়ার আগে, এই দেশই আমার শেষ ঠিকানা, মারা গেলে এখানেই আমার কবর হবে, আমার বিদেশে চিকিৎসার দরকার নাই। তার চিকিৎসা এভারকেয়ার হাসপাতালে চলছে। আমরা সবাই তার জন্য দোয়া করছি, আশা করছি যে আমাদের প্রিয় নেত্রী অচিরে সুস্থ হয়ে যাবেন। এবং আমি যেটা চাই, নেত্রী দেখে যাক তার জীবন দশা কতদিন বাঁচবে, আল্লাহ রাখছে, যে এই দলকে মানুষ এখন অনেক পছন্দ করে। এই দল অনেক জনপ্রিয়।
মানুষ বিগত কয়েকটি নির্বাচনে ভোট দিতে পারে নাই। এইবার মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য বসে আছে এবং ধানের শীষে ভোট দিয়ে এই দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। এটা নেত্রীর ইচ্ছা, আমরা চাই খালেদা জিয়া জীবন দশা এটি দেখে যান। আজকে এমন জায়গায় এসেছি, আমার গ্রামে এসে আমার সম্বন্ধে কিছু বলতে হবে এটা আমি ভাবি নাই। তারপর বিপ্লব বলল যে কিছু কথা আছে বলা দরকার, তা না হলে এলাকার মানুষের কিছু ভোগান্তি হচ্ছে, সেই কথাগুলো পরে বলবো। 96-এ আমি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে 80 সালে ইন্টারমিডিয়েট পাস করেছি। 87 সালে ময়মনসিংহ মেডিকেল থেকে MBBS, ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি, যেটাকে মেডিকেল সায়েন্সে বাংলাদেশে বেসিক ডিগ্রি। তারপর ইন্টার্নি করে এইসব করতে করতে BCS পরীক্ষা চলে আসলো, পরীক্ষা দিলাম, পাশও করে গেলাম। 91-এ জয়েন করলাম কিশোরগঞ্জ ইটনা হেলথ কমপ্লেক্সে মেডিকেল অফিসার। আবার 90 থেকে সাবা হেলথ কমপ্লেক্সে বদলে হয়ে আসলাম। মানুষ আমাকে বলা শুরু করলো, তোমাদের জন্ম হয়েছে মানুষের সেবা করার জন্য, চাকরি করার জন্য না, তোমার এইসব চাকরি করার প্রয়োজন নাই। বলতে বলতে আমাকে মোটিভেশন করলো, আমিও উপলব্ধি করলাম যে আচ্ছা ঠিক আছে, চাকরি তাহলে করবো না। নমিনেশন তখনও কনফার্ম হয় নাই। আমি রিজাইন করে নমিনেশন চাইলাম এবং দেশটাতে বেগম খালেদা জিয়া মনোনয়ন আমাকে দিয়ে দিলেন এবং জনগণ আমাকে ভোটও দিয়ে দিলেন 96-এ। আবার 2001-এ আবার আমি ইলেকশন করলাম, আবার ভোট দিল। 5 বছর 10 বছর আমি সাভার এলাকার সংসদ সদস্য ছিলাম। আমার বাবা 43 থেকে 88 সাল পর্যন্ত 45 বছর চেয়ারম্যান ছিলেন। আমি এই 17 বছর বিপ্লব 2003 সালে একবার, 2011 সালে একবার, 2বার চেয়ারম্যান নির্বাচনে কিনে বিজয়ী হয় এবং 2014 সালে সে ভাইস চেয়ারম্যানও নির্বাচিত হয়। আমরা একটা রাজনীতি পরিবারের সন্তান, কিন্তু আমাদের রাজনীতি করতে দেওয়া হলো না। 96-এ এই জিরাবো এই 20 মাইলের রাস্তায় আমাদের একটা প্লটে 12 বিঘা জমি ছিল। এখন যেগুলো যে তানজি, অরুণিমা, মাস্কাট, আইডিস, রেডিয়ান, যে গার্মেন্টসগুলো, একটা না, তখন জমির দাম ছিল 3 লাখ টাকা বিঘা। 33% দাম 3 লাখ টাকা, ওইটাই উচিত দাম ছিল। এখন এই জমির দাম 1 বিঘা আনুমানিক 8 কোটি 10 কোটি। এখন যদি আপনি হিসাব করেন 8 কোটি টাকাকে হিসাব করলে 12 8 12 96 কোটি টাকা চলে গেছে। আমি কিন্তু আর জমি কিনতে পারিনি, গেছে বাবা রেখে গেছিল, আমাদের ভাই বোন সবাই মিলে আমাকে ইলেকশন করার জন্য সেটা বিক্রি করে দিল। সেইটা বিক্রি করে এলাম, তারপরে 3-4 বিঘা জমি বিক্রি করছে, ততদিনে জমির দাম বাড়ছে, অত লাগে নাই। তো এই যে জমি বিক্রি করে ইলেকশন করলাম, কই আমি তো সেই জমি সাভারের বাড়ি আমার বাবা জমি কিনে রেখে গেছে, সেই জমিতে আমরা বাড়ি করলাম। তখনও সেই বাড়ি কেমনে করলাম, সেটাও 12 না 14 বিঘা জমি বিক্রি করলাম, তখন 2 লাখ টাকা করে বিঘা। সেই জমির দামও কিন্তু বর্তমানে 8 কোটি টাকা এক একটা জমির দাম। এই যে পেট্রোল পাম্প, CNG আমার বাবার জমিতে ব্যাংকের লোন টোন নিয়ে করা। কত আওয়ামী লীগের লোকেরা ছাত্রলীগ করে, যুবলীগের 6তলা বালি 8তলা বালি, ওই ফ্যাক্টরি, ওই গার্মেন্টস করি। আমরা এগুলোর মধ্যে আছি, আমরা মানুষের ভালোবাসা নিয়ে চলতে চাই। আজকে দেখেন 1943 সাল থেকে আমাদের এই পরিবারে মানুষের সেবা দেওয়া শুরু হলো, 88 সাল পড়লো। আমাকে জিজ্ঞেস করলে বলবো যে 89 সাল থেকে 96 সাল পর্যন্ত দেওয়ান পরিবার মানুষের সেবা করতে পারে নাই। 96 থেকে আমি আছি 29 বছর, জেলার সভাপতি, থানার সভাপতি, ইউনিয়নের সভাপতি, প্রত্যেকটা নির্বাচন তো আমিই করছি। বিপ্লব ছিল, আমি ছিল, এটা সব কিছু হিসাব করলে 70-80 বছর হয়ে গেছে দেওয়ান পরিবার মানুষের সেবা করছে। আমাদের যা যা পরীক্ষা দেওয়া এটা মানুষের জন্য কম বেশি দিয়ে দিছি, নতুন করে কোনো পরীক্ষা আমাদেরকে দেওয়ার দরকার নেই। জিরাবো এমন একটি ঐতিহ্যবাহী গ্রাম, আমার বাবা 1930 সালে প্রাইমারি স্কুল করেছেন, এই জিরাবো প্রাইমারি স্কুল। 1961 সালে হাই স্কুল করেছে আমার বাবার নেতৃত্বে গ্রামবাসী। 96 সালে আমি একটা কলেজ বানাইলাম। 93-তে মান নামে 1 বিঘা জমি দিছি, যেটা এখন শিখন্ডিয়া সালেহ ইদ্রিস সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কলেজের নামে 12 বিঘা জমি দেওয়া আমরা দিয়েছি। স্কুলের নামে আমাদের 6 বিঘা জমি দেওয়া। আমরা 2003 সালে ল কলেজ করেছি বাবার নামে, দেওয়া ইদ্রিস ল কলেজ পৌরসভাতে। 2003 সালে এখনো 25 ল কলেজ চলছে, হাজার হাজার স্টুডেন্ট সেখান থেকে বেরিয়েছে।
নিশ্চিন্তপুরে হাই স্কুল করেছি, 4 বিঘা জমি দিয়েছি। এই নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়, এই ঈদগাহ মাঠে মাদ্রাসা, এটা আমাদের। মসজিদে আমরা জমি দিয়েছি। এই যে জিরাবো উত্তর পাশে পরিবার কল্যাণকে তো আমাদের জমিতে 1.5 বিঘা জমি দেওয়া, পোস্ট অফিস আমাদের জমিতে। যে মানুষের জন্য আমরা কিছু করার চেষ্টা করেছি, যাতে মানুষ এই পরিবারকে, এই ব্যক্তিদের বিশ্বাস করে যে তাদের জন্ম হয়েছে মানুষের সেবা করার জন্য, কোনো কিছু উদ্দেশ্য নিয়ে তারা করতে আসে নাই। আজকে জিরাবো এমন একটি ঐতিহ্যবাহী, এই গ্রামে মসজিদ আছে 12টা, মাদ্রাসা আছে, ফ্যাক্টরি 30-40টা এখানে আছে, ঈদগাহ, কবরস্থান, পোস্ট অফিস, পরিবার কল্যাণ। একটা গ্রামে এত কিছু আপনি কোথাও খুঁজে পাবেন না। এটা এমন একটা ঐতিহ্যবাহী গ্রাম, এক পরিবারের একজন 45 বছর চেয়ারম্যান ছিল, একজন 11, 12, 13 বছর চেয়ারম্যান ছিল, একজন আব্বাও এমপি ছিল, আমিও এমপি ছিলাম, একজন ভাইস চেয়ারম্যান ছিল। তো আমরা মানুষের কল্যাণের জন্যই রাজনীতি করি। অনেকে অনেক কিছু বলতে পারে বলার জন্য, কিন্তু সেইটা ইম্পর্টেন্ট না। আমরা মানুষের জন্যই করতে চাই। আমি আজকে আর বেশি না বলে যে কথাটা বলার জন্য আমি এখানে আসছি, সেটা আমি আজকে আপনাদের উদ্দেশ্যে নিবেদন করে যেতে চাই। আমার গ্রাম এখানে, আমি যদি আমার গ্রামে অন্যায়, অত্যাচার, অবিচারে বিচার না করতে পারি, এই দেওয়ান পরিবার যদি বিচার না করতে পারে, তাহলে মানুষ আমাকে কেন ভোট দিবে? কিসে ইলেকশন, কিসে এমপি? এটা দিয়ে তো কিছু হবে না। এটা তো আওয়ামী লীগ না, এটা বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে দল প্রতিষ্ঠা করেছেন, খালেদা জিয়া জেলের নেতৃত্ব দিয়েছেন, তারেক রহমান যে দলের কর্ণধার, তো সেই দলের একজন ক্ষুদ্র সদস্য, বড় সদস্য হয়ে, একজন এমপি প্রার্থী হয়ে কিংবা বিজয়ী হয়ে আমি এইসব বিচার না করতে পারলে জনগণ আমার দিকে কেন তাকায় থাকে? কেন আজকে এখানে এত লোক, মহিলা পুরুষ দাঁড়িয়ে আছে আমার বক্তৃতা শোনার জন্য? কারণ তারা বিশ্বাস করে যে ডাক্তার সালাউদ্দিন যা বলবে তাই হবে, এবং তাই করতে হবে। জনগণের ভোগান্তি যে করবে, সে আমার দলের যত বড় নেতা হোক, আমার যত বড় কাছে আত্মীয় হোক, তার কোনো মাফ হবে না। আমি যেটা বলতে চাচ্ছি, আমি আসার সময় দেখলাম যে ম্যাকপাইয়ের রাস্তাটা, আমি আপনাদের কথা দিলাম, আমি এমপি সবার আগে এই রাস্তাটা আপনাদের পাকা করে দিই। এখানে অনেক গার্মেন্টসে মা বোনরা আছে, তাদের নিরাপত্তার ব্যাপার আগে হয়তো বেশি ছিল, এখন নাই। কিছুদিন আগে একটা ঘটনা শুনেছি। ঘটনা কি? যে তার একটা পরিকল্পিতভাবে কিছু লোক আছে, মহিলাদের কাছ থেকে গার্মেন্টস চুরি করে, ছিনতাই করে, তারপরে সেই গার্মেন্টস, সেই মোবাইল কোনো একটা দোকানে বিক্রি করছে। তারপরে এখন কিছু লোক বিচার করে যে তুই এই চুরাই মোবাইল কিনছ কেন, তোর জরিমানা 10,000, 20,000, 30,000, 40,000। বাবা, বিচার করে এমপিরা, বিচার করে মেম্বার চেয়ারম্যান, তুই কেটা বিচার করে? কোথায় কি সমস্যা? তোর লোকেরা কি করলা তুই বিচার করে? এগুলা তো হইব না। এইসব এলাকায় এটা আমরা দেখতে চাই না, এই মোবাইল চিন্তা। তারপর অভিযোগ আছে, আমি এগুলো বলার জন্য আসছি। কেউ 3 শতাংশ, 4 শতাংশ, 5 শতাংশ বাড়ি কিনছে। বাড়ি কিনলে তোকে চাঁদা দিতে বই, বেটা আওয়ামী লীগ আছে নাকি দুনিয়া? চাঁদা তো আওয়ামী লীগে দিচ্ছে, তুই কে? কোনো চাঁদা দিবে না। যাদের নামে অভিযোগ আছে তাদের 2-1 জন আমি চিনছি, এইখানে কিংবা এইখানে আছে। আমি সাবধান করে দিলাম, সম্মানের জন্য নামটা বললাম না, এবং এটা যদি আবারও চলে, সম্মান কিছুই থাকবে না। এখানে কন্ট্রোল টাওয়ার বসাইবেন, এখানে অফিস নিয়ে মোস্তানি করবেন, কিছুই হবে না, এগুলো করা যাবে না। আর এক এলাকায় অভিযোগ ছিল কি, নতুন বাড়ি করলে ইট বালি সিমেন্ট আমার কাছ থেকে নিতে হইব। তারপর এটা কাহিনী শুনেন, ইট এক গাড়ির দাম ধরেন 30,000, 32,000, 35,000, 3,000 ইটের দাম, ভালো কথা। সে ইট দিতেছে 2800, বাড়িওয়ালা নিচে কইছে আমার কাছে 2800, তাও কিছু কইতাম না, 200 উঠে আচ্ছা দিছে, ঠিক আছে। তারপরে ইট দিতেছে 2 নাম্বার, যে ইটের দাম হলো 23,000, 24,000, 25,000। এগুলো তো গজব নাজিম হবে। এই কাজ তো আওয়ামী লীগ করছে। আওয়ামী লীগ আছে দেশে, তলাইছে। ওই যে মানুষের বদদোয়া, এটা তো ব্যবসা না। একটা মানুষ বাড়ি বানায় তার জীবনের সমস্ত সঞ্চিত টাকা দিয়া, কখনো ব্যাংকের থেকে লোন নেয়, কখনো আত্মীয় লোন দিয়া,
তার নিজের বাড়িটাও সে বানাইতে পারবে না। আর সেই অত্যাচার হবে আমাদের এলাকায়, এই ঢাকা 19-এ। আর ডাক্তার সালাউদ্দিন সুইনাও তার বিচার করতে পারবে না, সে যত বড় নেতা হোক, যত বড় পদে থাক। এরকম লোককে আমি আজকে স্পষ্টভাবে বলছি, আমি ইলেকশনের পরে এটা কন্ট্রোল করবো। আমাদের কোনো নেতা কর্মী ইট বালি সিমেন্টে ব্যবসা করতে পারবে না, বলে দিলাম। বাড়িওয়ালারা তাদের ইচ্ছা মতো যাকে ইচ্ছা তাকে করবে, নিজেরটা নিজে কিনবে। সে যদি কষ্ট করে কিনতে চায়, তোর সমস্যা কোথায়? এটা কি? তাহলে আওয়ামী লীগের সাথে আমাদের পার্থক্য কি? আশ্চর্য। তাহলে আজকে 1500 ছাত্র শ্রমিক জনতা শহীদ হলো, রক্ত দিল কেন? এটা কি বোকা? কি গাধা? এরা ডাক্তার হইতে পারতো, ইঞ্জিনিয়ার হইতে পারতো, শিক্ষক হইতে পারতো, এসপি ডিসি সচিব হইতে পারতো। তারা জীবন দিল, তারা কি বোকা গাধা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে? কারণ তারা অত্যাচারগুলা করছে। তারা এই ছেলেরা, দেশপ্রেমিক ছেলেরা, তার বাবা সহ নিয়ে গেছে ছেলেকে, বাবা ফেরত আসে, সন্তান ফেরত আসে নাই, গুলি খাইছে। আজকে 25,000 ছাত্র শ্রমিক জনতা এক হাত নাই, দুই হাত নাই, এক পা নাই, দুই পা নাই, পঙ্গু হয়েছে, অসুস্থ হয়েছে। তাহলে এরা কষ্ট করলো কেন? সে এই বাংলাদেশ দেখার লেখা, আবার এই বালি সিমেন্ট নিয়ে এই নতুন বাড়ি করলে আমার টাকা দাও, 10,000 20,000, তুমি তোর টাকা দিব, তুই কেনা? এগুলো এই এলাকা হবে না, আমি স্পষ্ট করে দিয়েছি। মাদক ব্যবসা করবেন, গাঞ্জা ট্যাবলেট এগুলো বিক্রি করবেন, কিচ্ছু হবে না। আমি বলে দিলাম, আমার টার্গেট পশ্চিম জিরাবো, পশ্চিম পাড়া, এইখানে কিছু হবে না। আমি যাই না, শুনে আসছি, আমি তাকে চিনিও। সে ভালো হইলে হবে, নাহলে খেলা আমার সাথে হবে, বলে গেল। লোকজন ধৈরাই না, আমার লোকজন এসে তাদের পিটাইতে পিটাইতে এখান থেকে নিয়ে যাবে, আমি বলে গেলাম। ইলেকশন আগে দেখান যে ডাক্তার সালাউদ্দিনের সম্মান আছে, দেওয়ান পরিবারের সন্তান, বিএনপি প্রার্থী, ধানের শীষের প্রার্থী, সে হাজার হাজার লোকের সামনে বলে গেছে। আপনার লজ্জা থাকলে এই এলাকায় মাতবুরি মস্তানি করবেন না, খবরদার। আমি এটা বলার জন্য আসছি, নাহলে এই পাড়ায় মিটিং করার দরকার থাকতো না। এইসব অবিচার হবে। এরা আমাকে ভোট দিবে এই কারণে, আমার আশেপাশে তারা আমার পরিচিত, আমার আত্মীয়, আমার গ্রামে আমার লেগে কথা কয় ফোনে, এর লেগে তারা আমরা ছাড় দিব? কোনো ছাড় নাই, কোনো অন্যায় চাইকে আমরা প্রশ্রয় দেবো না। এরকম কোনো লোকের সাথে আমাদের যোগাযোগ নাই, দলও তাকে কোনো পদে আমরা থাকতে দেবো না আগামীতে, আমি বলে দিলাম। আমি সর্বশেষ বলতে চাই, আমরা এখানে একটা শ্রমিক বেল, আপনাদের অনেক সমস্যা আছে, এগুলা সব আমাদের ব্যাপার না। আপনি কোন এক এক ফ্যাক্টরিতে এক এক রকম, কিন্তু অন্যায়ভাবে শ্রমিকদের ছাঁটাই করা হবে। এখন আমি কিছু বলতে পারতেছি না, নির্বাচিত হই এই এলাকায় যারা শ্রমিক তাদের নিরাপত্তা আমি দেবো, আমি ডাক্তার সালাউদ্দিন আপনারা আমার জন্য দোয়া করেন। আমি আপনাদের জন্য কিছু করতে চাই, কারণ আমাদের পরিবারের জন্ম হয়েছে মানুষের কিছু করার জন্য। আমি আর কথা না পারে, আমি আপনাদের দোয়া চাই, আমি আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সমর্থন চাই, আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে এই সব অত্যাচার, অবিচার, অনিয়মে যে কথাগুলো বললাম, এগুলোর জন্য মোকাবেলা করতে পারি, আপনাদের সাথে নিয়ে আপনাদের পাশে থাকতে পারি, এলাকায় উন্নয়ন করতে পারি এবং মানুষের কল্যাণে কিছু কাজ করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।